দেখো এর গায়ে সব লোম আছে, এই এই সহ কেটে দিছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো রোজার দিনে বিকাল থেকে যে কাজ থাকে, জি দাও আমাকে মুড়ি দিছে খাইতে। আমি রোজা আছি না মা, পাগল শুই না, আমি রোজা আছি না। তো রান্না করব আজকে, সেটা আপনাদের সাথে শেয়ার করব কি রান্না করতেছি। দেখেন আমার ভাই আসলো এখন, তো কি নিয়ে আসছে। দেশি মাছ আমার খুবই পছন্দের। আর এইগুলো হচ্ছে পুকুরের নাকি কোথা থেকে জানিও ধরে নিয়ে আসছে আমার ভাইটা, ছোট এই ক্লাস 8-এ পড়ে। তো দেখেন আম্মু এগুলো সব কেটে কুটে রেডি করে পাঠাইছে। আসলে মা না হলে আহ মেয়ের জন্য এতটুক আর কে করে। আমার মা শাশুড়ি দুইজনই মানে মাছ টাছ কেটে কুটে আমার জন্য পাঠাই সব সময়। তো এই যে পুঁটি মাছগুলো নিয়ে আসছে, গ্রামের ভালোবাসা। তো এগুলো ভাবতেছি ভাজি করব। আর এটা কি দেখেন, এই যে দুধ, খাঁটি গরুর দুধ, মানে শহরের ওপর দুধ কিনতে গেলে কোনো ভরসা নাই, পানি মিক্স করে, মানে পানি খাচ্ছেন নাকি দুধ আল্লাহই জানে। তো এই জন্য আমি গ্রাম থেকে সবসময় দুধটা নেই, আমার আম্মু সবসময় পাঠায় দেয়। যখনই যে আসে দুধ পাঠায় দেয়, এটা আমার মেয়ের জন্য। আর এখন রোজার দিনে সবাই দুধ খায়, মানে আমার তো না হলে নয়, দুধ আর কলা দিয়ে ভাত না খেলে পেটই ভরে না। তো এই যে আপনাদের ভাই আমার মা, কি দেখেন অবস্থা, পানি পড়ে শেষ। মাংস নিয়ে আসছে, তো এগুলো একটু রান্না করব আজকে। এই যে মাংস, মাংস কতটুকু এতে? 2.5 কেজি। 2.5 কেজি মুরগির মাংস নিয়ে আসছে। এই যে মাংস রোজার দিনে তা তো খাওয়া যায় না। আমার মেয়ে বলতেছিল আম্মু মাংস খাবো, তো এই জন্য ওর আব্বু নিয়ে আসছে। দেখো মানে পিস করে নিয়ে আসতে বললো কে। দেখো এর গায়ে সব লোম আছে, এই এই সহ কেটে দিছে। ও সেরকম পোল্ট্রিতে কি এক যন্ত্রণা, এ তো আবার সব আমার বাঁচতে হবে এখন। দেখেন আমি, আপনাদের ভাইয়া কি মাংস নিয়ে আসলো, মানে কেটে দিছে একদম পুরা চামড়াতে সব। এটা যে হ্যাঁ, মুরগির আমি যদি ছোট ছোট আস্ত পাখনা মুরগি আছে, আনতাম সেটা মনে হয় ভালো হতো না। এটা বলিনি। আর এই যে দেখেন আমার টুনটুনি কি করে। ও টুনটুনি, খিদে পেয়েছে তোমার? যে কোনো কাজ রেডি থাকলেও মানে এটা প্রস্তুত করতে করতেই জীবন শেষ। তো আপনারা কে কি রান্না করতেছেন রোজা রমজানের দিনে, সবাই একটু কমেন্ট করে জানাবেন। রান্নাটা চাপাই দিচ্ছি, আজকে শুধুমাত্রই মাংস রান্না করব। রোজা রমজানের দিনে মানে অনেক টায়ার্ড লাগতেছে আজকে, মানে রোজা যত শেষ হচ্ছে তত আর কি ক্লান্তি বাড়তেছে। তো আমার মতো কার কার এমন হয়, মানে প্রথম দিকে অনেক শরীরে এনার্জি থাকে, কিন্তু শেষের দিকে আসলে আর এইভাবে শরীরে এনার্জি থাকে না। ইফতারির পর তো আমি আর নাই, শেষ। সরিষার তেলের যেই ঝাঁজ, হ্যাঁ মানে টাটকা সরিষার তেল। আমাদের সাতক্ষীরাতে একটা মিল আছে, সেখানে একদম খাঁটি সরিষার তেল ভাঙানো হয়। তো সেখান থেকে গিয়ে আপনাদের ভাড়া তেল নিয়ে আসে আমাদের। রান্না করতে গিয়ে মোটামুটি আমার কাজ শেষ। তো রান্না করতে গিয়ে আমার দেখেন কি অবস্থা। মুরগির মাংসে কিন্তু টমেটো না দিলে মানে একবারে ভালোই লাগে না আমার কাছে। তো টমেটো একটা কেটে নিচ্ছি, মাংস দিয়ে দিচ্ছি, কষানোর সাথে সাথে দেখবেন যে আরিশা বাটি নিয়ে এসে হাজির। মানে অন্য অন্য সময় আরিশার আব্বু এই কষানো মাংসতে হামলা করতো, এখন আমার মেয়েও সেই সাথে যোগ দিচ্ছে। তো এখন যেহেতু রোজার সময়, এই জন্য বাপের হাত থেকে বাঁচছি, মেয়ের হাত থেকে এখনো বাঁচিনি, বুঝবে না। এই যে দেখেন আপনাদের ভাইয়া, তো তার হচ্ছে সন্ধ্যাবেলার ডিউটি সে পালন করতেছে। দেখেন এই আমার ছোট্ট হাঁড়িটাতে করে শরবত গুলানো তার রেগুলার ডিউটি। তো কিছু বলো তুমি। আজকে শরবত কিন্তু অন্যদিনের তুলনায় ভালো মনে হচ্ছে। মনে মনে হচ্ছে। আর এই যে দেখেন আমার সন্টু, এটা আমার সোনা। সোনা কি করছে দেখেন, এটা আরিশা। আর এখানে এই যে ছোলা ভুনা হয়েছে, দেখেন ছোলা ভাজাটা। আজকের ইফতারিতে তেমন কিছুই নাই, এই যে জাস্ট ছোলা ভুনা আর এই শরবত। কারণ ইফতারিতে অনেক কিছু খেলে পরে এত কষ্ট হয়, যার কারণে ইফতারি একদম কম কম আমি বানাই। আর এদিকে দেখেন মাংসর কি অবস্থা। ইফতারির আর বেশিক্ষণ বাকি নাই, তাই সবকিছু টমেটো কেটে রেডি করে নিচ্ছি।
মানে রোজ মুড়ি মাখা না হলে আমার ইফতারি শেষই হয় না। গ্যাস শেষ হয়ে গেছে গাইজ, আপনাদের ভাই এখনো পর্যন্ত গ্যাস নিয়ে এসে দেয়নি, যার কারণে আমি পেঁয়াজি বেগুনি ভাজতে পারতেছি না। সিম্পল সিম্পল ইফতারি হচ্ছে। আমার মতো টমেটো কে কে খান ইফতারিতে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন এই যে মুড়ি মাখা হচ্ছে, দেখেন পেঁয়াজ আর টমেটো দিয়ে। আজকে ইফতারিতে তেমন কিছুই নাই। তো দেখেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, আর আগামী কোনো দিন দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।